পরিশ্রম ছাড়া কখনো সফল হওয়া যায় না। টাকা ছাড়া কখনো বড়লোক হওয়া যায় না। বুদ্ধি ছাড়া কখনো বুদ্ধিমান হওয়া যায় না। এই কথাগুলো শুনতে সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে কঠিন বাস্তব সত্য। কারণ জীবন কখনো কাউকে ফ্রিতে কিছু দেয় না। তুমি যা চাও তার দাম তোমাকেই দিতে হয়, কখনো পরিশ্রম দিয়ে, কখনো সময় দিয়ে, কখনো ঘুম ত্যাগ করে, আবার কখনো নিজের আরামের জীবনকে বিসর্জন দিয়ে। বাস্তবতা খুব পরিষ্কার, তুমি যতটা দেবে জীবন তোমাকে ততটাই ফিরিয়ে দেবে। আর তুমি যদি কিছুই না দাও তাহলে কিছুই পাওয়ার আশা করা শুধু স্বপ্ন দেখার মতোই থেকে যাবে। অনেক মানুষ বলে আমার ভাগ্য ভালো না, কিন্তু সত্যি কথা হলো ভাগ্য কোনো অলস মানুষকে সাহায্য করে না। ভাগ্য তাদেরকেই সুযোগ দেয় যারা প্রস্তুত থাকে, যারা চেষ্টা করে, যারা হাল ছাড়ে না। তুমি যদি পরিশ্রম না করো তাহলে সফলতা শুধু গল্পেই থাকবে, বাস্তবে নয়। কারণ সফলতা কখনো অলস মানুষের দরজায় এসে কড়া নাড়ে না। সেই শুধু সেই দরজাতেই যায় যেখানে প্রতিদিন পরিশ্রমের শব্দ শোনা যায়। ধরো একজন কৃষকের কথা, সেই যদি মাঠে না যায়, বীজ না বপন করে, পানি না দেয়, তাহলে ফসল আসবে কিভাবে? ঠিক তেমনি তুমি যদি কাজ না করো, চেষ্টা না করো, তাহলে ফলাফল আশা করাও অর্থহীন। পরিশ্রম শুধু শরীরের কাজ না, এটা মানসিক শক্তির পরীক্ষা। যখন সবাই ঘুমায় তখন জেগে থাকা, যখন সবাই বিশ্রাম নেয় তখন কাজ করা। এই অভ্যাসটাই একজন সাধারণ মানুষকে অসাধারণ বানায়। তুমি যদি সফল হতে চাও তাহলে তোমাকে অন্যদের থেকে আলাদা হতে হবে। আর আলাদা হওয়ার মানে হলো অন্যরা যেখানে থেমে যায় তুমি সেখানে শুরু করবে। এখন আসি টাকার কথায়। অনেক মানুষ ভাবে টাকা থাকলেই সব পাওয়া যায়, কিন্তু সত্য হলো টাকা আসতে হলে আগে কিছু তৈরি করতে হয়। টাকা কখনো শূন্য হাতকে ভালোবাসে না, সে সবসময় মূল্যবান কিছু খোঁজে। তুমি যদি শুধু বসে থাকো আর বড়লোক হওয়ার স্বপ্ন দেখো তাহলে সেটা শুধু কল্পনাই থাকবে। কারণ টাকা তাদের কাছেই আসে যারা তার জন্য কিছু তৈরি করে, কিছু দেয়, কিছু সমাধান করে। একজন মানুষ যদি কিছু তৈরি না করে, কিছু না শেখে, কিছু না বিক্রি করে, তাহলে তার হাতে টাকা আসবে কিভাবে? জীবন তো বিনিময়ের জায়গা। তুমি কিছু দাও, জীবন তোমাকে কিছু দেয়। এখন বুদ্ধির কথায় আসি। বুদ্ধিমান মানে শুধু পড়াশোনা জানা না। বুদ্ধিমান হওয়া মানে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া, সময়কে চিনে ব্যবহার করা আর নিজের ভুল থেকে শেখা। অনেক মানুষ বই পড়ে, ডিগ্রি নেয়, কিন্তু জীবনের বাস্তবতায় গিয়ে আটকে যায়। কারণ তারা চিন্তা করতে শেখে না, তারা শুধু মুখস্থ করতে শেখে। কিন্তু বাস্তব জীবন মুখস্থ নয়, এটা প্রতিদিন নতুন পরীক্ষা। বুদ্ধিমান মানুষ সেই যে ভুল করলে ভেঙে পড়ে না, বরং সেই ভুল থেকে নতুন পথ খুঁজে বের করে। সে জানে প্রতিটি ব্যর্থতা তাকে কিছু শেখাতে এসেছে। তুমি যদি বুদ্ধিমান হতে চাও তাহলে তোমাকে পর্যবেক্ষণ করতে শিখতে হবে। মানুষ কি করছে, কেন করছে, কোন পথে সফল হচ্ছে, এসব বুঝতে হবে। কারণ বুদ্ধি শুধু তথ্যের ওপর নয়, অভিজ্ঞতার ওপর তৈরি হয়। এখন বাস্তব জীবনের দিকে তাকাও। একজন ছাত্র আছে যে শুধু বই মুখস্থ করে, আরেকজন ছাত্র আছে যে বুঝে পড়ে, প্রশ্ন করে, ভুল থেকে শেখে। পরীক্ষায় দুজনের ফল এক হবে না। তুমি সফল হচ্ছ না কেন জানো? সবার আগে নিজেকে বদলাতে হবে। তার জন্য নিজের অভ্যাস বদলাও, নিজের চিন্তা ভাবনা বদলাও। কারণ জীবন বদলাতে চাইলে প্রথমে নিজেকেই বদলাতে হয়। আজ থেকেই শুরু করো, এখন থেকেই শুরু করো। কারণ তোমার ভবিষ্যৎ তোমার আজকের সিদ্ধান্তের ওপরেই দাঁড়িয়ে আছে। একজন সফল মানুষ হঠাৎ করে সফল হয় না। তার প্রতিটা সকাল, প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা ত্যাগ সব মিলেই তাকে আলাদা করে তোলে। যখন তুমি সকাল ৮টা পর্যন্ত ঘুমিয়ে থাকো তখন পৃথিবীর কোথাও কেউ একজন তার স্বপ্নের জন্য লড়াই শুরু করে দিয়েছে। যখন তুমি বলো আরেকটু ঘুমাই, তখন কেউ একজন বলছে আরেকটু এগোই। এই ছোট্ট পার্থক্যটাই একদিন বড় ব্যবধান তৈরি করে দেয়। আমি জানি না ভিডিওটি কতদূর পর্যন্ত দেখবে, তবে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আজকের থেকে একটু হলেও আপডেট হবে তোমার জীবন। আর একটু একটু করে সম্পূর্ণ জীবন পরিবর্তন করা যায়। যদি এই কথাগুলো শুনে তোমার জীবন একটু পরিবর্তন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে অংশগ্রহণ করো আর জীবনকে নিয়ে যাও উচ্চ লেভেলে। সফল মানুষরা সময়কে অন্যভাবে দেখে। তাদের কাছে 1 মিনিটও শুধু 1 মিনিট না,
এটা একটা সুযোগ, একটা সম্ভাবনা, একটা এগিয়ে যাওয়ার পথ। আর তুমি যখন সময় নষ্ট করো, তখন আসলে তুমি নিজের ভবিষ্যৎকেই পিছিয়ে দাও। তর্কে জড়িয়ে পড়া, নিজেকে প্রমাণ করার চেষ্টা করা, এসব জিনিস তোমাকে বড় করে না, বরং ছোট করে ফেলে। সফল মানুষ জানে কোথায় চুপ থাকতে হয়, কোথায় নিজেকে সরিয়ে নিতে হয়। কারণ সে জানে তার লক্ষ্য তর্ক জেতা না, তার লক্ষ্য জীবন জেতা। অযথা আড্ডা, সময় নষ্ট করা, উদ্দেশ্যহীন ঘোরাঘুরি, এসব হয়তো মুহূর্তের জন্য ভালো লাগে, কিন্তু ধীরে ধীরে এগুলো তোমার ভেতরের শক্তিটা শেষ করে দেয়। তুমি বুঝতেই পারো না কখন তোমার স্বপ্নগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। সফল মানুষ সবসময় একা থাকতে পছন্দ করে। এটা অহংকার না, এটা প্রয়োজন। কারণ একা থাকলেই সে নিজের সাথে কথা বলতে পারে, নিজের ভুলগুলো বুঝতে পারে, নিজের ভবিষ্যৎটা পরিষ্কারভাবে দেখতে পারে। যেখানে ভিড় থাকে সেখানে মনোযোগ থাকে না, আর যেখানে মনোযোগ নেই সেখানে সফলতা কখনো জন্মায় না। তুমি যদি সত্যিই বদলাতে চাও, তাহলে প্রথমে তোমাকে নিজের ভেতরের অলস মানুষটাকে হারাতে হবে। তোমাকে সেই কাল থেকে শুরু করব কথাটাকে আজকেই শেষ করতে হবে। কারণ কাল কখনো আসে না, আসে শুধু আজ। বাস্তবতা হলো, কেউ তোমাকে এসে সফল বানিয়ে দেবে না, কেউ তোমার হয়ে পরিশ্রম করবে না। তোমার জীবন, তোমার দায়িত্ব, তোমার স্বপ্ন, সব কিছু তোমাকে নিজের হাতে গড়তে হবে। যেদিন তুমি অজুহাত দেওয়া বন্ধ করবে, সেদিন থেকেই তোমার পরিবর্তন শুরু হবে। যেদিন তুমি নিজেকে বলবে আমি পারবো, আর সত্যি সত্যি কাজ শুরু করবে, সেদিনই তোমার জীবন নতুন দিকে মোড় নেবে। সফল মানুষরা আলাদা কিছু করে না, তারা একই কাজগুলো আলাদাভাবে করে। তারা প্রতিদিন একটু বেশি চেষ্টা করে, একটু বেশি ফোকাস করে, একটু বেশি শৃঙ্খলাবদ্ধ থাকে। আর এই একটু বেশি জিনিসটাই তাদের বাকিদের থেকে অনেক দূরে নিয়ে যায়। তুমি যদি নিজের জীবনটাকে সত্যি বদলাতে চাও, তাহলে তোমাকে নিজের সাথে একটা চুক্তি করতে হবে। আজ থেকে আর সময় নষ্ট না, আজ থেকে আর অজুহাত না, আজ থেকে আর অলসতা না, আজ থেকে শুধু কাজ, শুধু ফোকাস, শুধু এগিয়ে যাওয়া। মনে রেখো, তোমার স্বপ্ন যত বড়, তোমার ত্যাগও তত বড় হতে হবে। তুমি যদি বড় কিছু পেতে চাও, তাহলে তোমাকে ছোট ছোট আরামের জিনিসগুলো ছেড়ে দিতে হবে। হয়তো তোমার পথটা সহজ হবে না, হয়তো অনেক কষ্ট আসবে, অনেক মানুষ তোমাকে বুঝবে না, অনেক সময় তুমি একা হয়ে যাবে। কিন্তু এই একাকিত্বই একদিন তোমাকে শক্তিশালী করে তুলবে। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে, যে সকালগুলোতে তুমি ঘুমাওনি, যে সময়গুলোতে তুমি হাল ছাড়োনি, যে মুহূর্তগুলোতে তুমি নিজেকে ধরে রেখেছিলে, সেই সব কিছু মিলেই তোমাকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। তাই এখনই সিদ্ধান্ত নাও, তুমি কি সাধারণদের মতো থাকবো, নাকি নিজের একটা আলাদা পরিচয় তৈরি করবে। সফল ব্যক্তি কখনো হেরে গেলে ভেঙে পড়ে না, এই কথাটা আমরা প্রায়ই শুনি, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। সে কষ্ট পায়, খুবই পায়। তার বুকের ভেতরেও চাপা যন্ত্রণা জমে, তার রাতগুলো অনেক সময় নির্ঘুম কেটে যায়। তবুও পার্থক্যটা এখানেই, সে কষ্টে থেমে যায় না, সে কষ্টকে শক্তিতে বদলে ফেলে। জীবন কাউকে সহজ রাস্তা দেয় না। তুমি যত বড় স্বপ্ন দেখবে, তত বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে। আর এই পরীক্ষায় যারা বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, তারাই একদিন জিতে যায়। বাস্তব জীবনে একটু চোখ খুলে দেখো, একজন ছাত্র পরীক্ষায় ফেল করেছে, প্রথমবার, দ্বিতীয়বার, হয়তো তৃতীয়বারও। চারপাশের মানুষ হাসছে, পরিবার হতাশ, বন্ধুরা দূরে সরে যাচ্ছে। এই জায়গায় এসে বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে, হাল ছেড়ে দেয়, নিজেকে ব্যর্থ মেনে নেয়। কিন্তু একজন সফল মানুষের গল্প এখানে শুরু হয়। সে একা ঘরে বসে ভাবে, আমি কোথায় ভুল করলাম। সে নিজেকে দোষ দেয় না, সে নিজের ভুল খুঁজে বের করে। তার চোখে পানি আসে, কিন্তু সেই চোখেই আবার আগুন জ্বলে ওঠে। সে সিদ্ধান্ত নেয়, এই হারটাই তার শেষ হার হবে না, এই হারটাই তার নতুন শুরু। সফল ব্যক্তি কখনো হারতে শেখে না, এর মানে এই না যে সে কখনো হারে না। সে হারে, কিন্তু সেই হারকে নিজের পরিচয় বানাতে দেয় না। সে জানে হারটা একটা শিক্ষা, একটা বার্তা, একটা ইশারা, যেটা তাকে আরও ভালো হতে শেখায়। যদি তুমি লক্ষ্য করো, যারা জীবনে বড় কিছু করেছে, তাদের জীবনে ব্যর্থতার গল্পই বেশি। কারণ তারা চেষ্টা করেছে, আবার করেছে, আবারও করেছে। যেখানে অন্যরা থেমে গেছে, তারা সেখানে আরও এক ধাপ এগিয়েছে। ধরো, তুমি একটা কাজ শুরু করলে, প্রথমবার ব্যর্থ হলে তুমি ভেঙে পড়লে, দ্বিতীয়বার চেষ্টা করতেই ভয় পেলে। এই ভয়টাই তোমাকে পিছিয়ে দেয়, এই ভয়টাই তোমার স্বপ্নকে ধীরে ধীরে মেরে ফেলে। কিন্তু সফল মানুষ ভয়কে অন্যভাবে দেখে। সে ভাবে,
আমি যদি আবার চেষ্টা না করি তাহলে তো নিশ্চিতভাবে হেরে গেলাম। তাই সে আবার উঠে দাঁড়ায়, আবার শুরু করে, আবার লড়াই করে। বারবার পড়ে যাওয়া কোনো লজ্জার বিষয় না। লজ্জার বিষয় হলো পড়ে গিয়ে আর উঠতে না চাওয়া। পৃথিবীর সবচেয়ে শক্ত মানুষ সে না যে কখনো পড়ে না, বরং সে যে 1000 বার পড়ে গিয়েও 1001 বার উঠে দাঁড়ায়। জীবনের পথে তুমি অনেক সময় এমন জায়গায় পৌঁছবে যেখানে মনে হবে সব শেষ, আর কোনো রাস্তা নেই, আর কোনো আশা নেই। কিন্তু সত্যিটা হলো ঠিক সেই জায়গাটাতেই তোমার আসল পরীক্ষা শুরু হয়। একজন সফল মানুষ সেই অন্ধকার মুহূর্তগুলোতেই নিজের আলো খুঁজে নেয়। সে নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলে। সে নিজেকে বলে, এটাই আমার শেষ না, এটা আমার প্রস্তুতি। হারার মাঝেও জয় খুঁজে নেওয়া এটা কোনো সহজ কাজ না। এটা আসে মানসিক শক্তি থেকে, ধৈর্য থেকে, নিজের ওপর অগাধ বিশ্বাস থেকে। তুমি যখন হেরে যাও তখন তুমি দুটো পথ দেখতে পাও। একটা হলো হাল ছেড়ে দেওয়া, আর একটা হলো আবার চেষ্টা করা। সফল মানুষ সব সময় দ্বিতীয় পথটাই বেছে নেয়। বাস্তব জীবনে দেখো, একজন ব্যবসায়ী তার সব টাকা হারিয়েছে, দোকান বন্ধ, ঋণের চাপ, পরিবারে হতাশা। এই অবস্থায় অনেকেই ভেঙে পড়ে, সব কিছু ছেড়ে দেয়। কিন্তু একজন সফল ব্যবসায়ী আবার শুরু করে, ছোট থেকে, নতুনভাবে, নতুন পরিকল্পনা নিয়ে। কারণ সে জানে তার অভিজ্ঞতাটা এখন তার সবচেয়ে বড় সম্পদ। একজন খেলোয়াড় ম্যাচ হেরে যায়, সবার সামনে পরাজিত হয়, সমালোচনা হয়, ট্রোল হয়। কিন্তু সে পরের দিন আবার মাঠে নামে। সে নিজের ভুলগুলো ঠিক করে, নিজের দুর্বলতাগুলোকে শক্তিতে পরিণত করে। কারণ সে জানে একটা হার তার পুরো কেরিয়ার নির্ধারণ করে না। একজন সফল ব্যক্তি কখনো নিজের পরিস্থিতিকে দোষ দেয় না। সে বলে না আমার ভাগ্য খারাপ ছিল, সে বলে আমি আরও ভালো করতে পারতাম। এই একটা চিন্তা ভাবনাই তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। তুমি যদি সত্যি সফল হতে চাও তাহলে তোমাকে ব্যর্থতার সাথে বন্ধুত্ব করতে হবে। কারণ ব্যর্থতা তোমাকে ভাঙতে আসে না, সে তোমাকে গড়তে আসে, শক্ত করতে আসে, প্রস্তুত করতে আসে। প্রতিটা হারই তোমাকে কিছু না কিছু শেখায়, কখনো ধৈর্য, কখনো কৌশল, কখনো নিজের সীমাবদ্ধতা। আর তুমি যদি সেই শিক্ষাগুলো গ্রহণ করতে পারো তাহলে প্রতিটা হারই তোমার জন্য এক একটা সিঁড়ি হয়ে যাবে। অনেক সময় তুমি দেখবে তুমি চেষ্টা করছো কিন্তু ফল পাচ্ছ না, তুমি লড়াই করছো কিন্তু জিততে পারছো না। এই সময়টাতেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। কিন্তু সফল মানুষ ঠিক এই সময়টাতেই আরও জোরে লড়াই করে। কারণ সে জানে সবচেয়ে অন্ধকার সময়ের পরেই সূর্য ওঠে, সবচেয়ে কঠিন মুহূর্তের পরেই আসে সহজ সময়, আর সবচেয়ে বড় ব্যর্থতার পরেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় সাফল্য। তুমি হয়তো আজ হেরে গেছো, হয়তো আজ তোমার পরিকল্পনা কাজ করেনি, হয়তো আজ সবাই তোমাকে ব্যর্থ বলছে। কিন্তু এটা তোমার শেষ না। যতক্ষণ তুমি আবার উঠতে পারো, যতক্ষণ তুমি আবার চেষ্টা করতে পারো, ততক্ষণ তুমি হেরে যাওনি। মনে রেখো, হার মানে শেষ না, হার মানে শেখা, হার মানে থেমে যাওয়া না, হার মানে নতুনভাবে শুরু করা। একদিন যখন তুমি সফল হবে তখন মানুষ তোমার জয়ের গল্প শুনবে, কিন্তু তারা জানবে না এই জয়ের পেছনে কত রাতের কান্না, কতবার পড়ে যাওয়া, কতবার আবার উঠে দাঁড়ানো লুকিয়ে আছে। তাই এখন যদি তুমি হেরে যাও, নিজেকে দোষ দিও না, নিজেকে ছোট করো না, বরং নিজেকে বলো আমি এখনও শেষ হয়ে যাইনি, আমি এখনও লড়ছি। নিজের ভেতরের সেই শক্তিটাকে জাগাও, নিজের স্বপ্নটাকে আবার সামনে আনো, আর একবার, আরেকবার, যতবার দরকার চেষ্টা করে যাও। কারণ শেষ পর্যন্ত জয় তারই হয় যে কখনো হার মানে না, যে বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ায়, যে হারার মাঝেও নিজের জয়ের পথ খুঁজে নেয়। তুমি যদি সেই মানুষটা হতে চাও তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নাও, তুমি পড়ে যেতে পারো কিন্তু কখনো থামবে না। কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি, তোমার জয় এখনও সামনে অপেক্ষা করছে। সফল হতে হলে শুধু পরিশ্রম করলেই হয় না, চিন্তার মানও বড় করতে হয়। তোমার জীবন যতটা বড় হবে, তোমার চিন্তাও ততটাই বড় হতে হবে। কারণ ছোট চিন্তা কখনো বড় জীবন তৈরি করতে পারে না। বাস্তবতা খুব সরল কিন্তু কঠিন। তুমি যেভাবে ভাবো তুমি সেভাবেই গড়ে ওঠো। যে মানুষ নিজেকে ছোট মনে করে সে কখনো বড় কিছু অর্জন করতে পারে না। আর যে মানুষ নিজের ভেতরে বড় কিছু দেখান সাহস রাখে, সে ধীরে ধীরে বাস্তবতাকেও বদলে দেয়। অনেক মানুষ আছে যারা শুধু দিন পার করে। তারা সকালে ওঠে, কাজ করে, আমার রাতে ঘুমায়। কোনো স্বপ্ন নেই, কোনো পরিকল্পনা নেই,
কোনো গভীর চিন্তা নেই। তাদের জীবন চলমান, কিন্তু উন্নতি থেমে গেছে অনেক আগেই। অন্যদিকে কিছু মানুষ আছে যারা সব কিছুকে অন্যভাবে দেখে। তারা সাধারণ পরিস্থিতিতেও বড় সম্ভাবনা খুঁজে পায়। তারা প্রশ্ন করে, আমি এখান থেকে আরও কি করতে পারি? এই প্রশ্নটাই তাদের আলাদা করে দেয়। বড় চিন্তা মানে শুধু বড় স্বপ্ন দেখা না। বড় চিন্তা মানে নিজের সীমাবদ্ধতার বাইরে চিন্তা করা। মানে যেখানে সবাই থেমে যায়, সেখানে তুমি শুরু করার কথা ভাবো। ধরো একজন মানুষ ভাবে, আমি একটা ছোট দোকান চালাবো, আর আরেকজন ভাবে, আমি একটা ব্র্যান্ড তৈরি করব। দুজনের শুরু একই হতে পারে, কিন্তু শেষ এক হবে না, কারণ চিন্তার পার্থক্যই ভবিষ্যতের পার্থক্য তৈরি করে। তুমি যদি বড় কিছু হতে চাও, তাহলে তোমাকে আগে বড় কিছু ভাবতে শিখতে হবে, কারণ কাজ আগে চিন্তায় জন্ম নেয়, তারপর বাস্তবে আসে। অনেক সময় মানুষ বলে, আমার কাছে সুযোগ নেই, কিন্তু সত্যি কথা হলো, অনেক সময় সমস্যার সুযোগের অভাব না, চিন্তার সীমাবদ্ধতা। যে মানুষ বড় ভাবে সে সুযোগ খুঁজে বের করে, আর যে ছোট ভাবে সে অজুহাত খুঁজে বের করে। বড় চিন্তা করতে হলে প্রথমে নিজের ভেতরের ভয়কে হারাতে হয়। ভয় তোমাকে থামিয়ে দেয়, সন্দেহ তোমাকে পিছিয়ে দেয়, আর অজুহাত তোমাকে দুর্বল করে দেয়। এই তিনটে জিনিসই তোমার সম্ভাবনাকে ধীরে ধীরে শেষ করে দেয়। বাস্তব জীবনে তুমি দেখবে, যে ছাত্র বড় স্বপ্ন দেখে সে শুধু পড়ে না, সে বোঝার চেষ্টা করে। সে শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য শেখে। আর অন্যদিকে কেউ কেউ শুধু পাশ করার জন্য পড়ে, ফলাফলও তেমনই আলাদা হয়। বড় চিন্তা মানে বড় দায়িত্ব নেওয়ার মানসিকতা। তুমি যদি বড় কিছু চাও, তাহলে তোমাকে বড় দায়িত্ব নিতে হবে। ছোট চিন্তা সব সময় নিরাপদ থাকতে চায়, কিন্তু বড় চিন্তা ঝুঁকি নিতে শিখে। একজন সফল উদ্যোক্তা শুধু টাকা নিয়ে ভাবে না, সে ভাবে মানুষের সমস্যা কিভাবে সমাধান করা যায়। সে ভাবে কিভাবে একটা নতুন জিনিস তৈরি করা যায়। এই চিন্তাগুলোই তাকে অন্যদের থেকে আলাদা করে। তুমি যদি শুধু নিজের বর্তমান নিয়ে ভাবো, তাহলে তুমি বর্তমানেই আটকে থাকবে। কিন্তু যদি তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবো, তাহলে তুমি ধীরে ধীরে ভবিষ্যৎ গড়তে শুরু করবে। বড় চিন্তা করতে হলে নিজের চারপাশকে সীমাবদ্ধ মনে করা বন্ধ করতে হবে, কারণ পৃথিবী অনেক বড় আর সম্ভাবনাও অসীম। তুমি যতটা ভাবতে পারো তার থেকেও অনেক বেশি কিছু সম্ভব। অনেক মানুষ ভাবে, আমি এটা পারবো না। এই একটা বাক্যই তাদের জীবন থামিয়ে দেয়। কিন্তু সফল মানুষ ভাবে, আমি এখন পারছি না, কিন্তু আমি শিখব। এই পার্থক্যটাই সব বদলে দেয়। বড় চিন্তা মানে শুধু স্বপ্ন দেখা না, বরং সেই স্বপ্নের জন্য কাজ করা। কারণ শুধু চিন্তা করলে কিছুই পরিবর্তন হয় না, কিন্তু চিন্তা প্লাস কাজ ইকুয়ালস টু পরিবর্তন। বাস্তব জীবনে তুমি দেখবে, যারা বড় কিছু করেছে তারা শুরুতে আলাদা ছিল না, তারা শুধু আলাদাভাবে চিন্তা করতে শিখেছিল। একজন সাধারণ মানুষ ভাবে, আমি একটা চাকরি করব, আর একজন বড় চিন্তাধারার মানুষ ভাবে, আমি এমন কিছু তৈরি করব যেখানে অন্যরা চাকরি পাবে। এই চিন্তার পার্থক্যই ভবিষ্যতের পার্থক্য। বড় চিন্তা করতে হলে নিজের ভেতরের সীমাবদ্ধতাকে ভাঙতে হবে। তুমি যতবার ভাবো আমি পারবো না, ঠিক ততবার নিজেকে জিজ্ঞেস করো, কেন পারবো না? এই প্রশ্নটাই তোমাকে নতুন পথ দেখাবে। অনেক সময় মানুষ ছোট চিন্তায় আটকে যায়, কারণ তারা ব্যর্থতার ভয় পায়। কিন্তু ব্যর্থতা কোনো শেষ না, ব্যর্থতা একটা শিক্ষা। যে ব্যর্থতা থেকে শেখে সে একদিন সফল হয়ই। বড় চিন্তা মানে প্রতিদিন নিজের মানসিকতা উন্নত করা। আজকে তুমি যেটা ভাবছো, কালকে সেটা আরও বড় করতে হবে। কারণ তুমি যদি একই জায়গায় চিন্তা করো, তাহলে তুমি একই জায়গাতেই থেকে যাবে। তোমার অভ্যাসও তোমার চিন্তার মতো বড় হতে হবে। ছোট অভ্যাস ছোট ফলাফল আনে, বড় অভ্যাস বড় পরিবর্তন আনে। যেমন প্রতিদিন শেখা, নিয়মিত পরিশ্রম, সময়ের সঠিক ব্যবহার। অনেক মানুষ বড় কিছু চায়, কিন্তু বড় অভ্যাস তৈরি করতে চায় না। এই কারণেই তারা একই জায়গায় ঘুরতে থাকে। তুমি যদি সত্যিই বড় হতে চাও, তাহলে তোমাকে বড়ভাবে বাঁচতে শিখতে হবে। ছোট চিন্তা, ছোট কাজ, ছোট লক্ষ্য এসব তোমাকে ছোট রাখবে। আর বড় চিন্তা, বড় লক্ষ্য, বড় পরিশ্রম এসব তোমাকে বড় করবে। মনে রেখো, পৃথিবী তাদেরকেই মনে রাখে যারা সাধারণের বাইরে কিছু করে। আর সাধারণের বাইরে যেতে হলে আগে চিন্তা বদলাতে হয়। আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি আর ছোটভাবে চিন্তা করবে না। তুমি আর নিজের সীমাবদ্ধতায় আটকে থাকবে না। তুমি নিজের ভেতরে বড় কিছু খুঁজে বের করবে। কারণ তুমি যত বড় ভাববে, তোমার জীবন তত বড় হবে।
তুমি যত বড় স্বপ্ন দেখবে তত বড় বাস্তবতা তৈরি হবে, আর তুমি যত বড় চেষ্টা করবে তত বড় সফলতা তোমার কাছে আসবে। একজন চাকরিজীবী আছে যে শুধু কাজ করে যায়, আরেকজন আছে যে কাজের সাথে সাথে নতুন দক্ষতা শেখে। 10 বছর পর তাদের অবস্থান এক হবে না। একজন ব্যবসায়ী আছে যে শুধু দোকান চালায়, আরেকজন আছে যে বাজার বোঝে, মানুষ বোঝে, চাহিদা বোঝে। ফলাফল, একজন টিকে থাকে, অন্যজন বড় হয়ে যায়। এই পার্থক্যগুলোই জীবনের আসল গল্প। পরিশ্রম, টাকা আর বুদ্ধি, এই 3টে জিনিস একসাথে না থাকলে বড় কিছু হওয়া কঠিন। তবে শুরুটা সবসময় পরিশ্রম থেকেই হয়, কারণ পরিশ্রমই বাকি 2টার পথ খুলে দেয়। তুমি যদি প্রতিদিন কাজ করো, শেখো, চেষ্টা করো, তাহলে একদিন তুমি শুধু টাকা নয়, দক্ষতাও অর্জন করবে, আর সেই দক্ষতাই তোমাকে বুদ্ধিমান করে তুলবে। কিন্তু সমস্যা হলো, অনেক মানুষ শুরুই করে না। তারা শুধু চিন্তা করে, শুধু কথা বলে, শুধু স্বপ্ন দেখে। কিন্তু স্বপ্ন কখনো বাস্তব হয় না যদি তার পেছনে কাজ না থাকে। জীবন তাদেরকেই মনে রাখে যারা কাজ করে। কথা বলা মানুষকে সবাই ভুলে যায়, কিন্তু কাজ করা মানুষ ইতিহাসে থেকে যায়। তুমি যদি সত্যি বড় হতে চাও, তাহলে তোমাকে 3টে জিনিস মেনে নিতে হবে। পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, আর শিখতে হবে। পরিশ্রম ছাড়া কিছুই আসবে না, ধৈর্য ছাড়া কিছুই টিকবে না, আর শেখা ছাড়া তুমি এগোতে পারবে না। অনেক সময় তুমি ক্লান্ত হয়ে পড়বে, হতাশ হবে, মনে হবে সব শেষ। কিন্তু ঠিক সেই সময়টাই তোমার পরীক্ষা। যারা সেই সময়েও থেমে যায় তারা হারিয়ে যায়, আর যারা সেই সময়েও চালিয়ে যায় তারা একদিন জিতে যায়। তুমি যদি লক্ষ্য করো, সফল মানুষদের জীবনে সবচেয়ে বেশি ব্যর্থতা থাকে, কিন্তু তারা ব্যর্থতাকে শেষ মনে করে না, তারা ব্যর্থতাকে সিঁড়ি বানায়। একটা ব্যর্থতা, তারপর আর একটা চেষ্টা, তারপর আর একটা শিক্ষা। এইভাবেই তারা ধীরে ধীরে উপরে ওঠে। তুমি যদি আজ ব্যর্থ হও, সেটা সমস্যা না। সমস্যা তখনই যখন তুমি আবার চেষ্টা করো না। মনে রেখো, টাকা একদিনে আসে না, সফলতা এক রাতে আসে না, বুদ্ধিমত্তা এক বইয়ে আসে না। সবকিছু সময়ের সাথে তৈরি হয়, আর সেই সময়ের ভেতরেই লুকিয়ে থাকে তোমার পরিশ্রম। তুমি যদি আজ কঠোর পরিশ্রম করো, তাহলে ভবিষ্যৎ একদিন তোমাকে শান্তি দেবে। তুমি যদি আজ কষ্ট করো, তাহলে ভবিষ্যৎ তোমাকে স্বস্তি দেবে। এটাই জীবনের নিয়ম। শেষে একটা সত্য কথা, পৃথিবীতে কোনো কিছুই সহজ না, কিন্তু অসম্ভবও না। তুমি যদি পরিশ্রম করতে প্রস্তুত হও, টাকার জন্য সঠিক পথ খোঁজো, আর বুদ্ধি দিয়ে জীবনকে বোঝো, তাহলে তুমি শুধু সফলই হবে না, তুমি এমন এক জায়গায় পৌঁছবে যেখানে অন্যরা তোমাকে উদাহরণ হিসেবে দেখবে। তাই এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি শুধু কথা বলবে, নাকি সত্যি কাজ শুরু করবে? কারণ জীবন কাউকে অপেক্ষা করে না। জীবন শুধু তাদেরকেই এগিয়ে নিয়ে যায় যারা নিজের জন্য লড়াই করতে জানে। হে আল্লাহ, তোমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, এবং তার মনের সমস্ত আশা পূরণ করে দাও। আমিন। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।